সারা দেশেই বেড়েছে লোডশেডিংয়ের তীব্রতা। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না থাকায় জনজীবন বিপর্যস্ত হচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্ষুদ্র ব্যবসায়ী ও শিল্প কারখানার সংশ্লিষ্টরা। প্রভাব পড়েছে রোপা মন্থানির বীজতলায় পানি সেচে। লোডশেডিংয়ের প্রভাব নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন রাজশাহী থেকে মারুফ হাসান, টাঙ্গাইল থেকে কাউসার আহমেদ এবং দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন কঙ্কন কর্মকার। শুরুতে যাচ্ছি রাজশাহীতে মারুফের কাছে। মারুফ, জানাবেন লোডশেডিং শহরে বেশি হচ্ছে নাকি গ্রামে, আর দৈনিক কত ঘন্টা করে বিদ্যুৎ থাকছে না? শাম্মী, বরেন্দ্র অঞ্চলের যে জায়গাতে দিনের প্রতিদিনই এখানে তাপমাত্রা অনেক বেশি থাকে, সেখানে কিন্তু লোডশেডিং বাড়তি একটা মাত্রা কিন্তু এখানে যুক্ত হয়েছে ইদানিং। প্রতিদিনই এখানে আমরা দেখতে পেয়েছি যে শহরে যে তাপমাত্রা এবং শহরে যে লোডশেডিং হচ্ছে, সেখানে কিন্তু আসলে মানুষের যে জীবন সেটি কিন্তু অসহনীয় হয়ে যাচ্ছে। পাশাপাশি গ্রাম অঞ্চলগুলোতেও আমরা কিন্তু গিয়ে খোঁজখবর নিয়েছি, সেখানে তারা অভিযোগ করছেন যে প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত এখানে কিন্তু তারা বিদ্যুতের অভাবে থাকছেন এবং কখনো কখনো বিদ্যুৎ যদি আসে সেক্ষেত্রে হয়তো সেটি 1 থেকে 2 ঘন্টা থেকে আবার কিন্তু দীর্ঘ সময় ধরে কিন্তু সেখানে লোডশেডিংয়ের যে প্রভাব সেটি কিন্তু হয়ে থাকে। এর কারণে আসলে এই বরেন্দ্র অঞ্চলের চাষাবাদের যেমন এখন রোপা আমন ধানের চাষের একটা বড় মৌসুম, এই মৌসুমে আসলে পর্যাপ্ত পরিমাণ যদি বীজতলায় যদি সেখানে পানি সরবরাহ না করা হয় এবং এই যে ধানগুলো লাগানো হয়েছে সেখানে যদি পানি সরবরাহ ঠিকঠাকভাবে না করা হয়, পরবর্তীতে এখানে ধানের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়ে থাকে সেখানে কিন্তু উৎপাদনের ক্ষেত্রে এক ধরনের ব্যাঘাত ঘটবে বলে কিন্তু এখানে আমরা জানতে পেরেছি। পাশাপাশি এখানে শুধু ধান না, ধানের পাশাপাশি অন্যান্য যেসব রবি শস্য আছে সেগুলোতেও কিন্তু একই প্রভাব পড়ছে এখানে। বিশেষ করে আপনি জানেন যে আগামীতে শীতকালীন যে ফসলগুলো চাষাবাদ করা হবে তার কিন্তু বীজতলা ইতিমধ্যে তৈরি হয়েছে এবং পাশাপাশি অন্যান্য যে ফসলগুলো সেগুলো কিন্তু লাগানোর যে প্রক্রিয়া সেটি কিন্তু জমি মেরামত করে এবং পর্যাপ্ত পরিমাণে যাতে পানি সরবরাহ থাকে সেটি কিন্তু নিশ্চিত করার জন্য কিন্তু কৃষকরা বারবারই তাগিদ দেন। কিন্তু এই যে দীর্ঘ সময় লোডশেডিং থাকার কারণে সেই জায়গাগুলোতে আসলে পানি সেচের যে ব্যবস্থা সেটি কিন্তু ঠিকঠাকভাবে হচ্ছে না বলেও কিন্তু তারা বেশ অভিযোগ করছেন। পাশাপাশি তারা তাদের যে দৈনন্দিন জীবনের বিদ্যুতের উপর নির্ভরশীল যেসব ক্ষুদ্র শিল্প এবং যেসব জায়গা আছে সেগুলোতে কিন্তু ব্যাহত হচ্ছে। পাশাপাশি অনেক বয়স্ক এবং শিশু যারা আছেন তাদের কিন্তু দীর্ঘ সময় ধরে এই বিদ্যুতের অভাবে এবং হাসপাস অবস্থা থাকার কারণে তাদেরকে কিন্তু পরবর্তীতে মেডিকেলে ভর্তি করানো হচ্ছে, সেখানেও কিন্তু এক ধরনের অস্থিতিশীল অবস্থাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। শাম্মী, এই ছিল রাজশাহী থেকে লোডশেডিংয়ের সবশেষ তথ্য আমার কাছে। লোডশেডিংয়ের আরও খবর জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত আছেন কাউসার আহমেদ। কাউসার, জানাবেন টাঙ্গাইলে লোডশেডিং কেমন হচ্ছে আর জনজীবনে এর প্রভাব কেমন দেখছেন? স্বামী, টাঙ্গাইল শহরে প্রতিদিন রাত দিনে মিলে 10 থেকে 12 ঘন্টা লোডশেডিং হচ্ছে। এছাড়াও গ্রাম অঞ্চলে 15 থেকে 16 ঘন্টা লোডশেডিং হচ্ছে বলে জানিয়েছেন প্রান্তিক পর্যায়ের জনসাধারণ যারা রয়েছেন তারা। আর এদিকে তারা বলছেন, যারা বিদ্যুতের গ্রাহক রয়েছেন তারা বলছেন যে অতিরিক্ত ঘন ঘন লোডশেডিংয়ে তাদের জীবনের বিপর্যয় নেমে এসেছে একদিকে। অন্যদিকে তারা বলছেন যে ঘন ঘন লোডশেডিং হলেও ভুতুরে বিল কমছে না। তারা বলছেন যে স্বাভাবিক সময়ে যে বিল আসে সেই বিল অনেকটাই বেশি আসছে। তারা বলছেন মিটার রিডিংয়ের সাথে তাদের যে বিদ্যুৎ বিলের কপির যে রিডিং সেই মিলের অনেক তফাৎ রয়েছেন। তারা বলছেন যে 1 থেকে 1,500 2,000 ইউনিট পর্যন্ত বেশি বিল করা হচ্ছে। এ বিষয়ে তারা বিদ্যুৎ অফিসের কাছে বারবার অবগত করে তারা সুরাহা পাচ্ছেন না। তারা বলছেন যে এই ঘন ঘন লোডশেডিংয়ের কারণে স্বাভাবিক জীবনযাপনের মতো ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে টাঙ্গাইলের যে টাঙ্গাইল শাড়ি যে উৎপাদন হয় পাওয়ারলুমের মাধ্যমে সেই টাঙ্গাইল শাড়ি উৎপাদনও ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন প্রান্তিক পর্যায়ের যারা তাঁতি রয়েছেন তারা বলছেন যে একদিকে তারা ঘন ঘন লোডশেডিং, অন্যদিকে তাদের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে ব্যাহত হচ্ছে। এই ব্যবসায়ীদের মতো যারা শিক্ষার্থী রয়েছে তাদেরও চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। শিক্ষার্থীরা বলছেন যে স্কুল কলেজ থেকে শুরু করে তারা যখন রাতে বাসায় পড়তে চান তখন ভোগান্তিটা আরও বেশি। রাতে তারা বিদ্যুৎ পায় না। তারা বলছেন যে রাতে 7 থেকে 8 ঘন্টা লোডশেডিং হয়। এই শিক্ষার্থী থেকে শুরু করে বৃদ্ধ যারা রয়েছেন তাদের অভিযোগ
যে দিনের বেলায় অসহনীয় লোডশেডিংয়ের থাকার পরও রাতে যখন তারা ঘুমাতে যান সেই তখনই লোডশেডিংটা বেশি হয়। আর এই লোডশেডিংয়ের কারণে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বৃদ্ধ থেকে শুরু করে শিশু যারা রয়েছে তাদের। আমরা দেখতে পেয়েছি যে টাঙ্গাইল শহরের যে অফিস পাড়া রয়েছে, জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়, এই সমস্ত অফিসগুলোতেও আগে খুব একটা লোডশেডিং হতো না। এখন সেই সমস্ত এলাকাতে অনেকটাই লোডশেডিং হচ্ছে বলে জানিয়েছেন ওই অঞ্চলের যারা বসবাসরত এবং অফিসে যারা করেন তারা এমনটি অভিযোগ করেছেন। আর এছাড়াও টাঙ্গাইল জেনারেল হাসপাতাল এবং টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালেও আমরা দেখেছি যে সেখানেও লোডশেডিং হচ্ছে। এতে করে হাসপাতালে ভর্তিকৃত রোগী সহ যারা রয়েছেন তাদেরও চরম ভোগান্তি পোহাতে হয়েছে। আর এদিকে বিদ্যুৎ অফিস থেকে জানিয়েছেন যে টাঙ্গাইলে 200 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও তারা প্রতিদিন 100 থেকে 120 মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছেন, যে কারণেই লোডশেডিং হচ্ছে। তো এই ছিল আমার কাছে টাঙ্গাইল থেকে লোডশেডিংয়ের সর্বশেষ তথ্য। লোডশেডিংয়ের আরও খবর জানাতে দিনাজপুর থেকে যুক্ত আছেন কঙ্কন কর্মকার। কঙ্কন, জানাবেন লোডশেডিংয়ের কারণে বিদ্যুৎ বিল কমে এসেছে কিনা, আর দিনাজপুরে সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? শাম্মী, লোডশেডিং নিয়ে দিনাজপুরে কিছু অপ্রত্যাশিত ঘটনা কয়েকদিনে ঘটেছে। সেগুলো একটু প্রথমেই আমি বলে রাখি। কয়েকটি ঘটনা দিনাজপুরের পার্বতীপুর, বোচাগঞ্জ এবং নবাবগঞ্জ উপজেলায় কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। এর ভিতরে আপনি জানেন যে দিনাজপুরের বড়পুকুরিয়া যে তাপবিদ্যুৎ কেন্দ্র, 525 মেগাওয়াটের যে তাপবিদ্যুৎ কেন্দ্র, সেখানে নেসকোর একটি ডিস্ট্রিবিউশন সেন্টার আছে। সেখানে কিন্তু গতকাল সকাল 10:30টার দিকে কিছু বিক্ষুব্ধ লোকজন ঢুকে পড়ে এবং সেখানে কিন্তু এই যে পাওয়ার প্লান্টের যে রেসিডেন্সিয়াল যে তারা বন্ধ করে দেয়। মূলত তারা যেটি বলছেন যে এলাকায় বিদ্যুৎ না থাকলে তারাও বিদ্যুৎ পাবেন, এরকম একটা বিষয় নিয়ে তারা সেটি বন্ধ করে দেয়। এবং বিষয়টি কিন্তু গতকালকে পার্বতীপুর যে থানা, সেখানে কিন্তু এটি জিডি হয়েছে। তো যে কয়েকটি অপ্রত্যাশিত ঘটনা, তার ভিতরে এটি একটি। এখন আমি বলি যে দিনাজপুরের যে তাপবিদ্যুৎ কেন্দ্র, আপনি জানেন যে এই তাপবিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা প্রায় 525 মেগাওয়াট। এখানে মোটামুটি বলা যায় যে 202টি ইউনিটের মাধ্যমে প্রায় 230 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এবং এটি জাতীয় গ্রিডে সংযোগ হচ্ছে। আর দিনাজপুরের যে 13টি উপজেলা, এর ভিতরে 9টিতে কিন্তু একটি আপনার আরইবির মাধ্যমে, অর্থাৎ পল্লী বিদ্যুৎ এবং পিডিবির মাধ্যমে কিন্তু বিদ্যুৎ সরবরাহ করা হয়। তো এখন এখানে আমাদের দিনাজপুরের যে মোট চাহিদা সেটি প্রায় বলা যায় যে 140 মেগাওয়াট, কিন্তু পিডিবি বলছে যে তারা পাচ্ছে মোটামুটি প্রায় অর্ধেক। তো সেটি দিয়ে আসলে দিনাজপুরে বলা যায় যে 8 থেকে 10 ঘন্টা লোডশেডিং হচ্ছে। তো এই ছিল সামনে দিনাজপুর থেকে লোডশেডিংয়ের সর্বশেষ খবর। লোডশেডিং পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। এদিকে লোডশেডিংয়ের একই অবস্থা কুমিল্লাতেও। বিদ্যুৎ বিভ্রাটের কারণে জেলার 17 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে রোগীদের পরীক্ষা